বাংলাদেশের সামরিক ব্যবস্থায় আয়রন ডোম প্রযুক্তি আনা সম্ভব। বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল স্তম্ভ হয়ে উঠেছে। 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর রকেট হামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয় আয়রন ডোম নামের একটি বিপ্লবী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে এটি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং আধুনিক যুদ্ধনীতির জন্য এক আদর্শ উদাহরণ। বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পেরিয়ে এলেও এখনও পর্যন্ত এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক কাঠামোয় যুক্ত করতে পারেনি। প্রশ্ন হচ্ছে কেন, এবং ভবিষ্যতে এটি আদৌ সম্ভব কিনা, অথবা হলে কত বছরের মধ্যে সম্ভব। আয়রন ডোম হচ্ছে একটি মোবাইল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প পাল্লার রকেট, মর্টার শেল, আর্টিলারি গুলি এবং ড্রোন মাঝ আকাশেই শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এটি মূলত তিনটি মূল অংশ নিয়ে গঠিত, যেগুলো হচ্ছে রাডার ইউনিট, ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ বিএমসি এবং তামির ক্ষেপণাস্ত্র লঞ্চার। ইসরায়েলে এই প্রযুক্তির সাফল্যের হার 85 থেকে 90% বেশি। এটি ঘনবসতিপূর্ণ এলাকায় যেমন আসকেলন, তেল আবিব অথবা গাজার সীমান্তে হাজারো মানুষের জীবন রক্ষা করেছে। বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ একটি অঞ্চলে অবস্থান করায় এরকম প্রযুক্তির প্রয়োজনীয়তা কেবলই তাত্ত্বিক নয়, বাস্তবিক। বাংলাদেশ এখনও নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে পুরোপুরি সক্ষম নয়। ক্ষুদ্র অস্ত্র, লাইট মেশিন গান, মর্টার ইত্যাদি তৈরি সম্ভব হলেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো উচ্চতর প্রযুক্তি এখনও তৈরি করা হয় না। এই ব্যবস্থার জন্য প্রয়োজন উন্নত সেন্সর, ট্র্যাকিং সফটওয়্যার, রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিদ্ধান্ত নেয়ার প্রযুক্তি, যা বাংলাদেশে এখনও সীমিত পর্যায়ে রয়েছে। একটি পূর্ণ আয়রন ডোম ব্যাটারি, যেখানে রাডার, লঞ্চার এবং কমান্ড সিস্টেম থাকে, সেগুলো তৈরি কিংবা কিনতে প্রায় 70 থেকে 80 মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট 4 বিলিয়ন মার্কিন ডলারের আশেপাশে, যার অনেকটাই খরচ হয় বেতন, রেশন এবং প্রাথমিক অস্ত্র কেনাকাটায়। এরকম ব্যয়বহুল প্রযুক্তি বাস্তবায়ন একক প্রচেষ্টায় অনেকটাই কঠিন। ইসরায়েল এই প্রযুক্তির মালিক, আর বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসছে এবং সরকারিভাবে পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ উল্লেখ রয়েছে। ফলে ইসরায়েল থেকে সরাসরি প্রযুক্তি কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনী এখনও প্রতিরক্ষামূলক যুদ্ধ এবং সীমান্ত নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে চলে। বিমান অথবা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখনও তেমন অগ্রাধিকার আসেনি। এর পেছনে রয়েছে ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামরিক নীতিগত কৌশলগত সংযম। বর্তমান সামর্থ্য, অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থান বিবেচনায় নিয়ে ধারণা করা যায়, বাংলাদেশ যদি এখনই পরিকল্পনা নেয় এবং গবেষণায় বিনিয়োগ করে, তাহলে পরবর্তী 15 থেকে 20 বছরের মধ্যে একটি সীমিত আয়রন ডোম ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করতে সম্ভব হবে। তবে এই সময়সীমা নির্ভর করবে কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেগুলো হচ্ছে প্রতিরক্ষা বাজেটের বৃদ্ধি, বিদেশি অংশীদারিত্ব যেমন চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, রাষ্ট্রীয় গবেষণা এবং উন্নয়ন সংস্থার সম্প্রসারণ এবং সবশেষে সামরিক শিল্পায়ন নীতির কার্যকর বাস্তবায়ন। যেহেতু সরাসরি ইসরায়েল থেকে আয়রন ডোম আনা সম্ভব নয়, তাই বাংলাদেশের জন্য বিকল্প পথগুলো হতে পারে তুরস্কের হিসার এয়ার ডিফেন্স সিস্টেম। তুরস্ক বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক মিত্র এবং তাদের প্রযুক্তি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং কাস্টমাইজযোগ্য। এছাড়া চীনের HQ-9 এবং HQ-22 ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ এরই মধ্যে চীনের কাছ থেকে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম নিচ্ছে। চীনা প্রযুক্তি তুলনামূলকভাবে সহজলভ্য। এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার LSAM প্রকল্প। অত্যাধুনিক হলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব থাকলে ভবিষ্যতে প্রযুক্তি স্থানান্তর সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ যদি স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং প্রতিরক্ষা কারখানাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে, তাহলে দেশীয়ভাবে একটি লাইন ভার্সন মিনি আয়রন ডোম তৈরি প্রচেষ্টা আগামী 20 থেকে 25 বছরের মধ্যে বাস্তবায়ন করা যেতে পারে। বাংলাদেশে স্বাধীনতার 5 দশক পেরিয়ে এসেও এখনও উচ্চ প্রযুক্তি ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থায় পিছিয়ে রয়েছে। এর পেছনে রয়েছে প্রযুক্তিগত অপর্যাপ্ততা, বাজেট সীমাবদ্ধতা, কূটনৈতিক জটিলতা এবং সামরিক পরিকল্পনার ঘাটতি। তবে আশার কথা হলো, যদি এখনই কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয় এবং গবেষণা ভিত্তিক প্রতিরক্ষা উন্নয়ন করা শুরু করা হয়, তবে আগামী 2 দশকের মধ্যেই একটি কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করা সম্ভব হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।